الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم باردوا بالأعمال الصالحات فتكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبات رشاد شكول درود إبراهيم كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
বাংলা বাজার যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, আমাদের প্রধান মেহমান, আমার সামনে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে আযম, বৃদ্ধ বাবারা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আজকে এই কোরআনের মাহফিলে আসতে পেরে কি আমরা খুশি না বেজার? সবাই খুশি। তাহলে শেষ পর্যন্ত কি থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত জাগান তো। বলছি ভাগবেন কারা কারা, শেষ পর্যন্ত থাকবেন না তারা হাত জাগান। কেউ নাই? মাশাআল্লাহ। আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা একটু হাত জাগাইতে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পাঠকৃত হাদিস এই দুইটার সমন্বয়ে মুখতাসার অতীব গুরুত্বপূর্ণ জরুরি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুহতারাম হাজিরিন, লম্বা ভূমিকায় না গিয়ে আমি সরাসরি তেলাওয়াতকৃত আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষদেরকে উৎসাহ প্রদান করতেছেন যে তোমরা দ্রুত, খুব তাড়াতাড়ি প্রতিযোগিতা করে দুইটা কাজের প্রতি অগ্রসর হও, দুইটা বস্তুর প্রতি। দুইটা বস্তু কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উ'ইদ্দাত লিল মুত্তাকিন। আসমানের মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত কেমন? যেই জান্নাতের আল্লাহ লোক দেখাইলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত হলো বান্দা, জান্নাত হলো আকাশ এবং জমিনের থেকেও বিশাল, যার প্রশস্ততা আসমান জমিন থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। এমন জান্নাত কি আমরা চাই? সবাই চাই। জান্নাত কেমন? কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের মাঝে আল্লাহ তাআলা বললেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা করেছি,
এই জান্নাতের দৃষ্টান্ত হলো, বর্ণনা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা জান্নাতে যখন যাবি, জান্নাতে আমি তোদের জন্য স্বচ্ছ পানির নহর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে দুধের নহর থাকবে যার স্বাদ অপরিবর্তনীয়, অর্থাৎ স্বাদ পরিবর্তন হবে না। বান্দা দুনিয়াতে যদি কেউ লাগাতার নিয়মিত দুধ পান করে অথবা কোনো খাবার খায়, দেখা যায় কিছুদিন পরে আর সেটা মজা লাগে না। কথা ঠিক কিনা? কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রথম যেদিন পান করবে, জান্নাতের নিয়ামত যেদিন ভোগ করবে, ফল ফ্রুট যেই সমস্ত নিয়ামত আছে, বান্দা প্রথম দিন যেই স্বাদ পাবে, পরবর্তীতে আরো স্বাদ বাড়তেই থাকবে, স্বাদ কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। ওয়ানহারুম মিন খামরিল লাযাতিল লিশশারিবিন। আল্লাহ বলেন, বান্দা সেখানে আমি তোদের জন্য, পানকারীদের জন্য সুস্বাদু শরাব রেখে দিয়েছি। দুনিয়া থেকে মদ পান করা হারাম নাকি জায়েজ? কথা বলেন। হালাল? হারাম। তো দুনিয়াতে যারা এই নাপাক বস্তু থেকে যারা তাদের জবানকে হেফাজত করবে, এই নাপাক বস্তু যারা তাদের দিলের মাঝে ঢুকাইবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই কেবলমাত্র পরকালে শরাব পান করাইবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ বলেন, মিন খামরিল লাযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সেখানে বান্দা তোদের জন্য পরিশোধিত মধুর নহর। সুবহানাল্লাহ বলেন। ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত। আল্লাহ বলেন, এ বান্দা সেখানে জান্নাতে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফলমূল থাকবে, বিভিন্ন রকমের ফলমূল থাকবে, এবং তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দেওয়া হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে মুত্তাকিদেরকে জান্নাত দিলাম, আর যারা জাহান্নামী জান্নাত পাইল না তাদের কথা আল্লাহ বলেন। দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তুলনা করতেছেন। কামান হুয়া খালিদুন ফিন্নার। এ বান্দা আমি যাকে জান্নাত দিলাম, যাকে আমি জান্নাতের মতো নিয়ামত দান করলাম, সে আর ওই ব্যক্তি যাকে আমি, কামান হুয়া খালিদুন ফিন্নার, যে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, দুই ব্যক্তি কি সমান? কথা বলেন, সমান? আরো জোরে বলেন, দুই ব্যক্তি কি সমান? আর জান্নাতে যারা যাবে তাদের তো আল্লাহ নিয়ামতের কথা বর্ণনা করলেন। আর জাহান্নামী যারা, তাদেরকে আল্লাহ কি খাওয়াইবেন? তাদের জন্য তো মেহমানদারির ব্যবস্থা আছে, আছে কিনা? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাকু মাআন হামিমা। জাহান্নামীদেরকে আমি আল্লাহ ফুটন্ত গরম পানি পান করতে দিব না। আউযুবিল্লাহ বলেন। জাহান্নামীরা যখন পানি পানি বলে জাহান্নামী চিৎকার করবে, হাজার হাজার বছর ডাকতে থাকবে। আল্লাহ নবী পয়গম্বর ডাক দিয়ে বলেন জাহান্নামীদেরকে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর হাজার হাজার বছর ডাকতে থাকবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে না, শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর জাহান্নামীরা আওয়াজ দিয়ে বলবে, মালিক একটু পানি দাও, কলিজাটা শুকায়া গেছে, মালিক একটু পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি দিবে। জাহান্নামীরা
পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তাদের নারী বুড়ি যা আছে পেটের ভিতরে সব কিছু পায়খানার রাস্তা দিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হলে দুনিয়াতেই ডাকতে হবে, কথা ঠিক কিনা? ডাকার জায়গা কোথায়? কবরে। অনেকে ভাবতে পারেন যে কবরে তো আর কোনো কাজ নাই, বসে বসে ঘুমামো আর আল্লাহরে ডাকবো, নাকি এমন কথা বলেন? ডাকার জায়গা কোথায়? দুনিয়াতে। দুনিয়াতে বসেই ডাকতে হবে। দুনিয়াতে বসে যদি কোন বান্দা মালিকের একবার ডাক দেয় আল্লাহ, সকলে ডাক দেন, বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা ডাক দিতে দেরি, আমার মালিক বান্দার ডাকে সাড়া দিতে দেরি করে না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আখিরাতের ক্ষেত্রটা হলো ভিন্ন। বান্দা হাজার হাজার বছর ডাকতে থাকবে, তারপরেও আল্লাহ একবারের জন্য বান্দার ডাকে সাড়া দিবে না। এই জন্য ডাকতে হলে দুনিয়াতেই ডাকতে হবে, কথা ঠিক কিনা? ডাকার জায়গা কোথায়? ডাকার জায়গা দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, তো এই সামান্য সংক্ষিপ্ত আকারে একটু জান্নাতের বিবরণ আপনাদের সম্মুখে বলতেছিলাম। তো আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, যে তোমরা দ্রুত ছুটে যাও প্রতিযোগিতা করে। কিসের দিকে ছুটে যাবে? তোমার রবের পক্ষ থেকে যেই কাজ করলে তোমার রব তোমাকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায়া দেবে, এমন কাজের প্রতি ছুটে যাও। এমন কাজ কি? এক কথায় বোঝেন, আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুমের আনুগত্য করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। দুই কথায় শেষ। তো এখন আসেন, প্রতিযোগিতা আমরা করি, কথা ঠিক কিনা? কিন্তু কোন ক্ষেত্রে? পরকালের জন্য নয়। পরকালের জন্য আমরা প্রতিযোগিতা করি না। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বাবুল মুবাদারাতিল খায়রাত একটা অধ্যায় কায়েম করে সর্বপ্রথম এই আয়াতে কারিমা তিনি এনেছেন। এর জন্য, এর দ্বারা তিনি এটা বুঝাইতে চাইতেছেন যে তোমরা ভালো কাজ, নেকের কাজ, এটা প্রতিযোগিতা করে কার থেকে কে বেশি করতে পারবে, এভাবেই আমাদের করা উচিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এ ভাই ভালো করিয়া বোঝো, অথচ আমরাও প্রতিযোগিতা করি। আমরা প্রতিযোগিতা করি কোন ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। আমার হিংসা হয়, আমার পাশের ভাই, আমার পাশের বাড়ি, সে যদি একটা কোম্পানির মালিক হয়, আমি কেন পারলাম না? এই হিংসা হয় কি হয় না? কথা বলেন। আবার হিংসা হয়, আমার পাশের বাড়ির মালিক 10 তলা বাড়ি বানাইলো, আমি কেন পারলাম না? এই হিংসা হয় কি হয় না? অথচ ইসলামে এই হিংসা করা হলো হারাম, নাজায়েজ। ক্ষমতা নিয়া দুনিয়ার অর্থ সম্পদের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে, দুনিয়ার আসবাবপত্রের ক্ষেত্রে অর্জন করার জন্য বান্দা প্রতিযোগিতা করবে না, এটা তোমাদের জন্য হারাম। আল্লাহর নবী বলেন প্রতিযোগিতা করবে কোন কাজে? আখিরাতের জন্য প্রতিযোগিতা করবে। এ ভাই একটু ভালো করে বোঝো, তোমার দিলের মাঝে হিংসা হয় না? আরে আমার পাশের ভাই রিক্সা চালায়, দিন মজুর, কৃষক, মসজিদের মিনার থেকে যখন আজান দেয়, আজানের ধ্বনি বেশি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কৃষক কাজ রেখে দিয়ে সোজা মসজিদের দিকে দৌড় দেয়। এরকম মানুষ আছে কিনা? আছে, কথা বলেন।
এমন রিকশাওয়ালা সিএনজিওয়ালা আছে কিনা মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে কাজ রাইখা মসজিদে দৌড়ায়। অথচ আপনার আমার প্রত্যেকের এই হিংসা থাকা দরকার। ভালো কাজের জন্য প্রতিযোগিতা করবে, এটা মুমিনের সিফাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা প্রতিযোগিতা করি আখিরাতের ক্ষেত্রে, আবার গুনার ক্ষেত্রে প্রতিযোগিতা করি। এখনকার মুসলমান হলো এমন, কার থেকে কে বেশি গুনাহ করে জাহান্নামে যাওয়া যায় এই জন্য প্রতিযোগিতায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? গুনাহের প্রতিযোগিতা করি। একজনে আমার পাশে, আমার বন্ধু বান্ধব, সে নেক কাজ কইরা অনেক আগায়া যাইতেছে, এই জন্য আমার দিলের মাঝে বিন্দু পরিমাণ জাররা পরিমাণও হিংসা হয় না। অথচ একজনে পয়সা কামাইছে, এই জন্য হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? তাদের একটাই নেশা ছিল যে রব্বে কারীমের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, ক্ষমা কিভাবে লাভ করা যায়, জান্নাতের স্থায়ী বাড়ির মালিক কিভাবে হওয়া যায়। বুখারীর বর্ণনা, হযরতে জাবের হাদিস বর্ণনা করেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধ চলাকালে প্রচন্ড পরিমাণ যুদ্ধ চলতেছে, কাফেররা সশস্ত্র অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সংখ্যায় মুসলমানদের থেকে বেশি মুসলমানরা নিঃস্ব, সৈন্য কম, অস্ত্র কম, সংখ্যায় কম, মুসলমান হলো দুর্বল। এমন সময় যুদ্ধ চলাকালে একজন বেদুইন গ্রাম্য লোক, বেদুইন সাহাবী পয়গম্বর আরবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে আপনি আমাদের দ্বারা যুদ্ধ করাইতেছেন, যদি আমরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমাদের পরিণতি কি হবে? আমরা প্রতিদান কি পাব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী আমার, যদি আল্লাহর দ্বীনের জন্য তুমি শহীদ হয়ে যাও তাহলে তোমার পরিণতি হবে সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাবের বলেন, আমি লক্ষ্য করলাম, বুখারীর বর্ণনা, ফালকা তামারাতিন ফি ইয়াদিহি, সাহাবীর হাতে অনেকগুলো খেজুর ছিল। আল্লাহর রাসূলের সাহাবী খেজুর খাইতেছিলেন। আল্লাহর রাসূলের মুখ থেকে জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হওয়া যায় পরিণতি হলো সোজা জান্নাত। হযরতে জাবের বলেন, আমি সাহাবীকে লক্ষ্য করলাম, ফালকা তামারাতিন ফি ইয়াদিহি, সঙ্গে সঙ্গে খেজুরগুলো তিনি নিক্ষেপ করে দিলেন। সুম্মা কাতালা হাত্তা কুতিলা, এরপরে আল্লাহর রাসূলের সাহাবী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এমন কি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, এই যে একটু আগে এই সাহাবী খেজুর খাইতেছিল, কিছু সময়ের ব্যবধানে সাহাবী আমার জান্নাতের মেহমান হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জবান থেকে তিনি শুনলেন যে এই কাজ করলে পরিণতি হলো সোজা জান্নাত। কিন্তু সাহাবী আর এক সেকেন্ডও দেরি করলেন না,
সঙ্গে সঙ্গে তিনি আমল করলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। অথচ আমরা আজকে হেলায় খেলায় দিন কাটাইতেছি। এই যে এত ওয়াজ নসিহত হইতেছে, কম হইতেছে কথা বলেন, কিন্তু তারপরেও মানুষ কি হেদায়েত হইতেছে ওই পরিমাণে? হইতেছে না। কারণ শুনে মজা লাগে, ভাল লাগে, শুনে চলে যা, আমল করে না। এই কোরআনের মাহফিলের উদ্দেশ্য তো এটা নয় যে আমি শুনবো, আমলের নিয়তে শুনবি ইনশাআল্লাহ, এখান থেকে যাওয়ার পরে আমল শুরু করে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তো এই জন্য ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন যে আল্লাহ আমি এই কাজটা করব, যদি বান্দা করতে নাও পারে তারপরেও এই বান্দার মাকাম আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এর একটা জ্বলন্ত প্রমাণ, একটা দৃষ্টান্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেমন ছিলেন অনেক বড় মুহাদ্দিস, আবার মুজাহিদ, আবার বুজুর্গ, আল্লাহওয়ালা এমন একজন মানুষ। তো তিনি ইন্তেকালের পর তার এক বন্ধু রাতের বেলা স্বপ্নে দেখে বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও দোস্ত, দুনিয়া থেকে চলে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন, তোমার সাথে কি আচরণ করা হয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওরে বন্ধু, আমি যে আমল করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের থেকে আমাকে বেশি প্রতিদান দিয়েছেন, কিন্তু আমার মনে দুঃখ, একটা আফসোস থেকে গেল। বন্ধু জিজ্ঞেস করলো, কেন, কি জন্য আফসোস? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বন্ধু, আমার বাড়িতে, আমার বাড়ির সামনে একজন কামার ছিল, একজন কামার লোহা পিটাইতো। কামারের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর, আমার থেকে কামারকে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু ভালো করে বুঝেন, একজন হলো কামার, লোহা পিটায়, আর একজন হলো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, অনেক বড় মুজাহিদ। আল্লাহ তার উপর তার মাকাম দান করলেন। কেন? এবার তার বন্ধু আশ্চর্য হয়ে গেল যে, বন্ধু তুমি কি বলো? তো তিনি আশ্চর্য হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মহল্লায় চলে গেলেন। গিয়া তিনি জিজ্ঞেস করতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে একজন কামার ছিল, কামারের বাড়ি কই, আমাকে দেখাও। তার সাথীরা কামারের বাড়ি দেখাইয়া দিল। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কামারের বাড়িতে চলে গেল। কামারের বাড়িতে যাওয়ার পর কামারের স্ত্রীকে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি, তোমাকে আল্লাহ কেন, তোমার স্বামীকে আল্লাহ কেন এত মর্যাদা দিলেন? তোমার স্বামী কি এমন আমল করত? তার স্ত্রী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, আমার স্বামীকে তো আমি তেমন কোনো আমল করতে দেখি নাই, তবে একটা আমল আমি সব সময় দেখতাম, সেটা হলো আমার স্বামী সারাটা দিন লোহা পিটাইতো, আর যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এরকম আজানের ধ্বনি ভেসে আসতো, সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আমি দেখতাম লোহা পিটানোর জন্য হাতুড়ির উপর উঠাইতো। যখন আজানের ধ্বনি তার কানে আসতো, এই হাতুড়ি আর আমার স্বামী
লোহা পিটানোর জন্য নিচে নামাইত না, সুবহানাল্লাহ বলেন। এমন কি তিনি এই হাতুড়িটাও সামনেও রাখতেন না, পিছনের দিকে ছেড়ে দিতেন, সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ গুরুত্ব ছিল তাদের নামাজের, ইবাদতের। আর আজকে আপনার আমার অবস্থা কি হলো? আজান হয়ে যায় চায়ের দোকানে, তাসের আড্ডায়, মদ জুয়া গপ্প গুজারি, ঘুমের ভিতরে অলসতা করে মসজিদে যায় না, নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি, আর কোন আমল করতো কিনা? বলে, হ্যাঁ, আর একটা আমল আমি দেখেছি। বলে, সেটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস মানুষ। সারাটা রাত্র বাড়ির ছাদে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতো, জিকির করতো, নফল নামাজ পড়তো। আমার স্বামী গরিব মানুষ, ক্লান্ত মন নিয়া, ক্লান্ত শরীর নিয়া রাতের বেলা ঘুমাইতো আর আফসোস করতো, আল্লাহ মালিক রে, তুমি যদি আমারে তৌফিক দিতা মালিক, যদি আমার শক্তি থাকতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। এই কথা তার স্ত্রী বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ডাক দিয়া বলে, আমার আর বোঝার বাকি নাই, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের উপর তাকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? এই যে ভালো কাজ করতে পারে না, তারপর ভালো কাজ করার জন্য আক্ষেপ করত, আফসোস করত, এই জন্য আল্লাহ তাআলা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে বেশি মর্যাদা দিলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো কাজ করার দরকার আছে কিনা? আছে। প্রতিযোগিতা করে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করেন, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ায় আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসের জন্য কিন্তু পাঠায় নাই। বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? আসল ঠিকানা কোথায়? জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন, ভয় লাগে জান্নাতের কথা বলতে। আসল ঠিকানা কোথায়? জান্নাতে। এই জান্নাতের বাড়ি যদি আমরা চাই, এর জন্য কাজও তো করতে হবে। অনেকে আছে জান্নাত চায় কিন্তু ঘুমায়া ঘুমায়া, আমল না কইরা। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে আছে আমল করে অল্প অল্প, তারাও জান্নাত চায়। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে যা করতেছে আল্লাহ দিলে দিল, না দিলে নাই, ভাগ্যে যা আছে তা তো হইবেই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কুফরি কথা। ঘরে বসে থাকবা আর ভালো কিছুর আশা করবা, এটা হলো বোকামি। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, বারিদু বিল আমালিস সালিহা, তোমরা খুব দ্রুত জলদি করে ভালো কাজগুলো করে নাও, প্রতিযোগিতার মাধ্যমে কে কার থেকে বেশি করতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করো এ ভাই, একটু নিজের দিকে তাকাও। তোমার বাবা ছিল এই দুনিয়ার কত সম্পদের মালিক, তোমার দাদাও ছিল এই দুনিয়ায়, আজকে তারা কোথায়? কবরের বাসিন্দা হয়ে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি কি ভেবেছো তোমার মৃত্যুবরণ করতে হবে না? না না, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকার জায়গা নয়, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য মৃত্যুবরণ করার আগে আমল ঠিক করার দরকার আছে কিনা? এ মা, মা বোনের একটু ভালো করে লক্ষ্য করো। এমন একটা সময় ছিল, সুন্দর চেহারা নিয়া, যৌবন নিয়া, লাল শাড়ি পইরা স্বামীর বাড়িতে আসছিলে। এখন নিজের চেহারার দিকে তাকাও। এমন একটা সময় ছিল, শত শত যুবক রাস্তায় বের হইলে তোমাকে দেখার জন্য পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা?
এখন একটু এ মা নিজের চেহারার দিকে তাকাও, চামড়াটা ঢিলা হয়ে গেছে, 40-50 বছর হয়ে গেছে। এখনো যদি তুমি না শুধরাও, পরকালের জন্য যদি তৈরি না হও, আর কখন তুমি তৈরি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এ বান্দা যখন মৃত্যু এসে যাবে, নির্দিষ্ট সময়ে যখন এসে যাবে, এক বিন্দু পরিমাণ, 1 সেকেন্ড 1 মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না, দেরি করা হবে না, সুযোগ দেওয়া হবে না। এই জন্য ওরে মানুষ, ওরে মুমিন মুসলমান, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার আগে নিজের আমলকে পরিবর্তন করে নাও, আমল সংশোধন করে নাও, পরকালের জন্য সামান তৈরি করে নাও। কথা বলেন ঠিক কিনা? পরকালের সামান আমাদের আছে? একটু নিজে নিজে হিসাব করেন, তাকান, দেখেন যে আমার যা আছে, আমার জীবনে জিন্দেগি গুনাহ ছাড়া আর কি আছে? অথচ যে কোনো সময় আমার মৌত হয়ে যেতে পারে, মৃত্যু ডাক এসে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি আজীব এক ঘটনা লিখছেন তারা কিতাবের মাঝে। এক ব্যক্তি যখন তার ইন্তেকালের সময় হলো, মৃত্যুর আগ মুহূর্তে যখন মালাকুল মউত আজরাইল যখন তার কাছে আসলো, ডাক দিয়া বলতেছে, এ ভাই, ওগো আজরাইল, তুমি বড় আজীব এক ফেরেশতা। আজরাইল বলে, কেন? বলে, দুনিয়াতে যদি কেউ কাউকে শাস্তি দেয়, আগে সংবাদ দেয়া দেয়, ঘোষণা দেয়, তোমার অমুক শাস্তি হবে, তোমাকে এই শাস্তি দেওয়া হবে। অথচ তুমি এমন একজন ফেরেশতা, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, কোন রকমের নোটিশ ছাড়া যখন মন চায় তুমি চলে আসো। এবার আজরাইল, মালাকুল মউত আজরাইল বলে, এ ভাই, ভালো করিয়া শোনো, আমি এত পরিমাণ সংবাদ দেই, এত পরিমাণে বার্তা পাঠাই, দুনিয়ার কোন মানুষ এটা দেখেই না, কোন মানুষ শোনেও না, আবার কেউ বোঝেও না। এবার আল্লাহর বান্দা ডাকতে বলে, সেটা আবার কেমনে, কিভাবে? মালাকুল মউত আজরাইল বলে, এরে দুনিয়ার মানুষ, যখন তোমাদের জ্বর হয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো বার্তা। বান্দা এখনো সময় আছে, সাবধান হইয়া যা, আমলটাকে শুধরাইয়া নে, গুনার কাজ ছাইড়া দে। একবার স্ট্রোক করে এরপরও আমলের পরিবর্তন হয় না, দুইবার স্ট্রোক করে এরপরেও আমলের পরিবর্তন হয় না, দুর্ঘটনায় হাত পাও ভেঙে যায়, এরপর আমলের পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাকের পক্ষ থেকে এটা হলো পাঠানো বার্তা, বান্দা সাবধান হয়ে যাওয়ার সময় কিন্তু নাই। মালাকুল মউত আজরাইল বলে, আবার যখন মাথা ব্যথা হয়, জ্বর হয়, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো বার্তা। আবার যখন বান্দা বিয়ে শাদী করে সন্তান হয়, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো বার্তা। আবার যখন নাতি হয়, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো বার্তা। বান্দা সাবধান হয়ে যা, গুনার কাজ ছেড়ে দে, মালিকের আনুগত্য কর। কবর এমন একটা জায়গা যেখানে নেকি ছাড়া কিন্তু কোনো রক্ষা নাই। দুনিয়াতে যদি কেউ টাকা ছাড়া বাজারে যায়, যত ভালো জিনিস দেখুক আর হাত থেকে ধরুক, বাড়িতে কিন্তু নিয়ে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কবর হলো এমন একটা জায়গায়, বান্দা
নেকি ছাড়া কিন্তু কবরে কোনো নাজাত নাই। নেকি ছাড়া কবরে, হাসরে, মিজানে, পলসরাতে কিন্তু কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়া থেকেই আমলকে সংশোধন করে শুধরে তারপরে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, তো এই জন্য এখান থেকেই আমল শুধরিয়ে নিতে হবে। যদি আমল যদি সুন্দর হয়, পরকালে আমার জন্য কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গা আসান হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে আমি ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই জন্য আমরা আজকে প্রতিযোগিতা করি, তবে সেটা গুনাহের ক্ষেত্রে। কথা বলেন ঠিক কিনা? আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহর রাসূল বলেন বারিদু বিল আমালিস সালিহাত, এরে দুনিয়ার উম্মত, তোমরা ভালো কাজ, নেকের কাজ দ্রুত করে নাও। কেন 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 করবা? এমন একটা সময় আসবে, তাকুনু ফিতানুন কাকিতাইল লাইলিল মুযলিম। আল্লাহর নবী পয়গম্বর বলেন, এমন একটা সময় আসবে রে উম্মত, যখন অন্ধকার রাতের মতো একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। সেই যুগের মানুষ, ইসবিহুর রাজুলু মুমিনান, আল্লাহর নবী বলেন সকালে মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরা, সন্ধ্যায় আল্লাহর বান্দা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, আবার সন্ধ্যায় মুমিন। ওয়ায়ুসবিহু কাফিরা, আবার সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিইরদিন মিনাদ দুনিয়া, সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু দুনিয়ার জন্য মানুষ ঈমানকে বিক্রি করে কাফের হয়ে যাবে। এই যুগ এখন আমাদের সম্মুখে উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? এখন এমন একটা যুগ যেখানে মানুষ গুনার প্রতিযোগিতায় লিপ্ত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পয়গম্বরের থেকে বর্ণনা করেন, কিয়ামতের আগে ৭২টা ফিতনা আসবে। কয়টা ফিতনা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আপনারা কি ঘুমান্ত না জাগ্রত? আওয়াজে মনে হয় না। এতগুলো মানুষ, মনে হয় যেন এটা কবরস্থানে পরিবর্তন হয়ে গেছে। কবরস্থানের মানুষ যেমন কথা বলে না, আপনারা এমন চুপচাপ বসে আছেন। আওয়াজ দিয়ে বলেন, হযরতে হুযায়ফা কয়টা ফিতনার কথা বলছেন? আরো জোরে বলেন কয়টা? ৭২টা। এর ভিতরে এক নাম্বার হলো কিয়ামতের আগে মানুষ নামাজের গুরুত্ব দিবে না, নামাজ ছেড়ে দিবে। অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর যুগে মুনাফিকরা পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। মুনাফিকরাও নামাজ ছাড়ত না। আল্লাহর রাসূল বলেন, কাফেরের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। মুমিন বান্দা নামাজ আদায় করবে, কাফের নামাজ পড়বে না। এটাই হলো পার্থক্য। বুখারীর riwayat, উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে সাহাবায়ে কেরাম আয়েশা জিজ্ঞেস করতেছে, উম্মুল মুমিনিন, আল্লাহর রাসূল বাহিরে যেমন জীবন যাপন করতো এটা তো আমরা জানি, আমাদের সাথেই থাকতো, কিন্তু ঘরের ভিতরে তিনি কেমন জীবন যাপন করতেন এটা তো আমরা জানি না, একটু বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পর আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা,
আল্লাহর নবী যখন ঘরে আসতেন, আসার পর আল্লাহর নবী আমাদের সঙ্গে হাসি তামাশা করতেন, আমাদের সুখ দুঃখের কথা শুনতেন, আমাদের কাজ সহযোগিতা করতেন। তবে একটা ক্ষেত্র ছিল ভিন্ন, মদিনার মসজিদ থেকে যখন আজানের শব্দ ভেসে আসতো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর এমন ভাবে আমাদের ছেড়ে তিনি মসজিদের দিকে দৌড় দিতেন, মনে হয় যেন তিনি আমাদেরকে চেনেনই না। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ নামাজের গুরুত্ব ছিল। মুহতারাম হাজিরিন, হযরতে হুযায়ফা বর্ণনা করলেন যে কিয়ামতের আগে মানুষ নামাজ ছেড়ে দিবে, নামাজের গুরুত্ব দিবে না। এখন অধিকাংশ মানুষ নামাজের গুরুত্ব দেয় না, বিশেষ করে ফজরের নামাজ যদি 4 ওয়াক্ত পড়েও ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? পানিরে, ঠান্ডা পানিরে এত ভয় পায়, বাগরেও মানুষ এত ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডার ভয়ে ওযু করে না। মুহতারাম হাজিরিন, এরপরে হযরতে হুযায়ফা বলেন যে এটা একটা ফিতনা কিয়ামতের আগে। দ্বিতীয় ফিতনা কি? দ্বিতীয় ফিতনা হলো বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم رب قاسية في الدنيا عالية في الآخرة। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার উম্মত, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ এমন কিছু মহিলারা, এমন কিছু নারীরা যারা দুনিয়াতে পোশাক পরা অবস্থায় ছিল, কিন্তু দুঃখের বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে উলঙ্গ অবস্থায় উঠাইবেন। কিয়ামতের ময়দানে এদের পোশাক নসিব হবে না, উলঙ্গ থাকবে। নাউযুবিল্লাহ বলেন। কেন কেন এরা উলঙ্গ থাকবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, নবী গো, কেন এরা উলঙ্গ থাকবে? এরা তো দুনিয়াতে পোশাক পরত। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে পোশাক পরত ঠিকই, কিন্তু পোশাকের দ্বারা যে উদ্দেশ্য শরীর ঢাকা, সতর ঢাকা, এমন পোশাক পরত নারীরা যেই পোশাক দ্বারা তারা তাদের শরীর ঢাকতো না, শরীরের সব কিছু দেখা যায়, এমন পাতলা পোশাক আমাদের সমাজে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আফসোস লাগে যুবকদের জন্য। বর্তমান যুবকেরা গুনার প্রতিযোগিতা করে কেমনে? যখন বিয়ের অনুষ্ঠানে যায়, নিজের স্ত্রীরে এত সুন্দর করে সাজায়, পাতলা শাড়ি পরাইয়া, পেটও খালি, পিঠও খালি। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে বেপরদায় হাত ধইরা বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার স্ত্রীরে তুমি বাজারের পণ্যের মতো, বাজারের পণ্যের মতো বেপরদায় নিয়ে যাও। যতগুলা মানুষ খারাপ নজরে, কোন নজরে তাকাইবে, জেনার নজরে তাকাইবে, আল্লাহর কসম তোমার আমল নামায় এই জেনার গুনাহ লাগতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে কিনা? আছে। বর্তমান পোশাকের এমন অবস্থা, পর্দা সমাজ থেকে উঠেই গেছে। পর্দাটারে কিছু মনেই করে না। তবে সবাই না, মাশাআল্লাহ, কিছু কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ পর্দা করে। কথা বলেন ভাই, ঠিক কিনা? আছে। আরে ভাই, এর নবীর উম্মত, ওরে মুমিন মুসলমান, একটু ভালো করিয়া বোঝো, এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিন্তু একদিন ছেড়ে যেতে হবে। আর এই অভিভাবকদের জন্য দুঃখ হয়, যারা তাদের বালেগা মেয়েদেরকে, 14 বছর 15 বছরের মেয়েদেরকে, অথবা স্ত্রীদেরকে, অথবা বোনদেরকে বেপরদায়, পর্দা ছাড়া
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠায়, যতগুলা মানুষ খারাপ নজরে জেনার নজরে কুনজরে তাকাইবে, তোমার মতো অভিভাবকের আমল নামায় একা একবার তাকানোর জন্য এক একটা জেনার গুনাহ লেখা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে পর্দা করার দরকার আছে কিনা? মেয়েদেরকে পর্দা করাইবেন। মুহতারাম হাজিরিন, কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশের লক্ষ কোটি কোটি উলামা ইকরামের সেরে তাজ আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি একটা কথা বলেছিলেন। আসলে এটা নারী শিক্ষার বিরুদ্ধে কিন্তু তিনি বলেন নাই। তিনি কথাটা বলেছিলেন এভাবে যে সার কথা হলো এরকম যে আমরা সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, দাবি জানাচ্ছি, যেহেতু নাগরিক হিসেবে আমরা যে কোনো দাবি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর দাবি। তিনি দাবি জানাইছিলেন যে নারীদেরকে, আমাদের মা বোনদেরকে শিক্ষার ক্ষেত্রে, তাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের পর্দার বিধান রেখে, এই শিক্ষা ব্যবস্থার ভিতরে যেরকম ভাবে বেপরদায় ছেলে মেয়ে একসাথে বেপরদায় সমস্ত শিক্ষাঙ্গন এই নোংরামিতে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের জন্য একটা নিরাপত্তার জায়গা পর্দার সাথে, যাতে আমাদের মা বোন ছেলে মেয়েরা যাতে আলাদা আলাদা পর্দার সাথে পড়ালেখা করতে পারে। তো এটা নিয়েও কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক মুরতাদরা এটা নিয়েও তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, আহারে এই দুনিয়া কিছুই নাই, রূপ আপনি কাকে দেখাইবেন? আপনার রূপ তো আপনার মাহরাম, বিয়ের পরে একটা মেয়ে তার রূপ দেখাইবে তার স্বামীকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এ যুবক, কপাল পোড়া মুসলমান, তুমি তোমার বউকে বেপরদায় বেহায়ার মতো তুমি রাস্তায় রাস্তায় নিয়ে যাইতেছো, বাজারে মার্কেটে দোকানে। আল্লাহর কসম করে বলি, তোমার উপর আল্লাহ লানত। কারণ আল্লাহর রাসূল বলছেন, লানাহুল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি, যে বেপরদায় বাইরে এলো, যাকে দেখলো এবং যে দেখলো, উভয়ের উপর আল্লাহ পাকের লানত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পর্দা করার দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাঝে আল্লাহ বলেন, নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ওগো নবীর স্ত্রীরা, তোমরা জাহিলি যুগের মতো বেপরদায় সাজগোজ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না, তোমরা ঘরে অবস্থান করবে। কারণ নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো ঘর। কথা বলেন ঠিক কিনা? বাজারে, দোকানে, মার্কেটে, রাস্তায় এদের জন্য কি নয়? নিরাপদ নয়। নিরাপদ জায়গা হলো ঘর। আল্লাহ তাআলা কোরআনেই বলে দিয়েছেন। এই ছিল কিয়ামতের আগে কিছু ফিতনা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে, খুব কঠিন অবস্থা, সকালে মুমিন সন্ধ্যায় কাফের, আবার সন্ধ্যায় থাকবে মুমিন সকালে কাফের হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এরকম যখন এই আলামতগুলো যখন তোমাদের সামনে প্রকাশ পাবে, বারিদু বিল আমালিস সলিহাত, তখন তোমরা দ্রুত প্রতিযোগিতার মাধ্যমে নেক কাজ তোমরা করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেক কাজ করার দরকার আছে কিনা? নেক কাজ করার দরকার আছে। করবেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। কে কে করবেন প্রতিযোগিতা করে নেক কাজ? সকলে একটু হাত জাগাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রতিযোগিতার মাধ্যমে নেক কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো হাত জাগান, আবার সবাই হাত জাগান। 5 ওয়াক্ত নামাজ কে কে আদায় করবেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন, হাত নাড়া দেন যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমাদের ছেলে মেয়েদেরকে পর্দা করাবো, আমরা নিজেরাও পর্দা করব। সবাই রাজি আছেন তো? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। হাত নামাই। আমি যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।